আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল নবীর কাছে আসলেন। বলেন তো কে আসলেন কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন, হাজিহি খাদিজা আতাত, এই যে খাদিজা আসছে, এই যে খাদিজা আসছে আপনার কাছে। মাহা এনাউন, তার কাছে একটা পাত্র আছে, ফিহি এদামুন তম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, আপনার জন্য নিয়ে আসছে। এই যে খাদিজা আপনার কাছে আসছে একটা পাত্র নিয়ে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাশশারা বিবাইতিন ফিল জান্নাহ, আর বলে দিবেন খাদিজা, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, লা খাসাবা ওয়ালা নাসাব, সেখানে নেই কোনো হইচই, সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ, সেখানে নেই কোনো হই হুল্লোড়, নেই কোনো দুঃখ দুর্দশা। তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। এরকম কথা আল্লাহ নবী আয়েশার ব্যাপারে বলেননি। এরকম দাবি জানিয়েছেন আসিয়া। আসিয়া বলছেন, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া মালিহি, আল্লাহ তুমি আমাকে আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করো। দুনিয়া থেকে আসিয়া আদেশ করছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, তোমার পাশে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা করো, ফেরাউনের জনগণের জুলুম অত্যাচার থেকে রক্ষা করো। এই কথা আসিয়া বলেন, দাবি জানাচ্ছেন। আর খাদিজার ব্যাপারে জিবরাইল এসে বলছে, যে জিবরাইল এসে বলছেন যে আপনার কাছে আসলে আপনি বলবেন যে খাদিজা তোমাকে কে সালাম দিয়েছে? আল্লাহ। তোমাকে কে সালাম দিয়েছেন? জিবরাইল। আর বলবেন একটা জান্নাতের কথা। এই আমার দিনী বোনেরা গল্প করছেন নাকি? এই মেয়ে গল্প করছো কেন? শরীয়তপুরের মহিলাদের উপর আমার ভালো ধারণা আছে।